হইল লানত প্রাপ্ত। এই জন্য হাজিরা যখন আরাফার থেকে মুজদালেফায় আসে, আল্লাহর রসুলের সাথে যখন সাহাবা আসতেছিলেন, ওইখানে একটা জায়গা আছে ওয়াদি মুহাসসার, ওইখানে আল্লাহর আযাব নাম ছিল। তো আল্লাহর রসুল বলছিল দ্রুত পার হও, অথচ হাজারো বৎসর আগে বসে হইতে পারে তোমাদের গায়ে ওটার ছোঁয়া এখন লাগতে পারে। বুঝা গেল লানতের ছোঁয়া, মাদক হইল লানত। আর ইন্টারনেটও তোমাদের জীবন ধ্বংস করার জন্য আসছে। হ্যাঁ, ব্যবহার করো, নিষিদ্ধ নাই, আমি নিষেধ করতেছি না। পড়ালেখার কাজে যদি লাগে তো ব্যবহার করো, কিন্তু যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা সারাদিন যে আজে বাজে জিনিস দেখো, সারাদিন তোমরা গান শুনতে থাকো, অর্তকি নর্তকী সর্তকী, গায়িকা শায়িকা নায়িকা, মডেল সডেল, সারাদিন আজে বাজে দেখতে থাকো। তোমরা জানো না তোমাদের, কসম খোদার আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি, আমি কোন দেশের হারবারে যৌবন পাই নাই। এই যৌবন আছে, হারবাল যৌবন দিতে পারে। আমেরিকার মতো দেশই যখন বানাইতে পারে না, আর কে বানাবে? যৌবন আল্লাহ দিছে তোমাদেরকে, আল্লাহ। মেয়েরা যদি শুনতে থাকে তো আমি আমার মেয়েদেরকেও বলতেছি, নাইলে বাংলার প্রবাদ বাক্য সত্য হবে। যুবতীরা যেইভাবে ইন্টারনেট দেখতেছে, হায় হায়, হইতে পারে বাংলার প্রবাদ বাক্য সত্য হবে। কুড়িতেই বুড়ি, কুড়িতে বুড়ি হয়ে যাবে, আর তোমরা অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আল্লাহ বলতেছে, আল্লাহ হাদিসে কুদসিতে 2টা শাস্তি দিব। আমি কিতাবের নাম বইলা দিতেছি, আমি কিতাবের নাম বলায় অভ্যস্ত না, আমি কিতাবের নাম কখনো বলি না, কিন্তু আজকে এই স্টেজে বইলা দিতেছি। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, কারো কাছে যদি থাকে তো পড়া দেখতে পারে। 2 শাস্তি দিবে আল্লাহ, 2 শাস্তি। অল্প বয়সে যৌবন চলে যাবে। যুবক, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি চাই না হতে পারে প্রথম রাত্রেই তোমাদের উইকেট পড়ে যাবে, হইতে পারে 2-1 বছর পরে পড়ে যাবে। কসম খোদার, কসম খোদার পড়া যাবে। 2 জিনিস তোমাদেরকে ধ্বংস করতেছে, একটু সবুর করো। আমি নিয়ে যেতেছি, জান্নাতে সব রাখা আছে। এই জন্যই কোরআন বলছে ফাসবিরু, একটু সবর করো। ওই আয়াতটা তো বলা যাবে না, বলা যাবে ফাইন্নাকা বিআইউনিনা, যদিও আমাদের নবীজিকে ডাইরেক্ট আল্লাহ বলছেন একটু সবর করেন, আপনাকে চোখে উঠাবো। কোরআন আমাদের জন্য, আমিও বলতে পারি যুবক একটু সবর করো, আল্লাহ কুদরতি চোখে তোমাকে উঠায় নিবে। তো শুনাইতেছিলাম যে রহমতের ছোঁয়া লাগলে শোনা হবে, আমি লম্বা করব না, রহমতের ছোঁয়া লাগলে শোনা হবে। আর আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। জান্নাতের একটু ধারণা দিতে চাইতেছিলাম। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 হাজার আইটেম খাবে। জান্নাতের চিরুনিটা পর্যন্ত 8 প্রকারের মধ্যে যেই কোনো 1 প্রকার দ্বারা হবে, নিম্ন মানের সোনার হবে। মাথার ক্লিপ গুলা পর্যন্ত সোনার হবে, ব্যান্ডটা পর্যন্ত সোনার হবে। মাঝে মাঝে তো যুবকদেরকে দেখি স্টিলের ব্রেসলেট পরা, খালি একটু পর পর হাত নাড়া দেয়, বন্ধু করে দেখায়, বাপ লয়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আবার কয় এটা রূপার। আবার গিল্টি করানো যায়, তাঁতিবাজার গেলে গিল্টি বুঝো, সোনার রং করা যায়, সোনার রং করায় হাতে দিয়ে বুঝায় সোনার পড়ছে।
যুবক একটু সবুর কর, জান্নাতে এই থেকে এই পর্যন্ত আল্লাহ সোনার বেসলাইট পড়াবে। সকালে পড়বে বিকালে চেঞ্জ, বিকালে পড়বে সকালে চেঞ্জ। সকালে পড়বে বিকালে চেঞ্জ। 70,000 আইটেম খাবে। হ্যাঁ, 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, ঈসা আলাইহিস ইসলামের মতো যুবক, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি, আমাদের নবীজির আখলাক, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। প্রত্যেক নারী পুরুষ, জান্নাতি নারী পুরুষ দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ পাবে। যখন সুর ধরবে না, গানে যখন টান দিবে, বাটিয়ারি গানে, পুরা জান্নাত ওর সাথে ডান্স করবে, পুরা জান্নাত। হুরেরা পর্যন্ত আশ্চর্য হবে, ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে সেলুট দিয়া বলবে, মালিক, রাজা, এরকম আওয়াজ মা সামিনা কত্তু, জীবনে তো আমরা এরকম আওয়াজ শুনি নাই, আপনার আওয়াজ এত সুন্দর। দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার, কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাইকপাড়ার যুবক, জান্নাতে 14 তারিখ ডেলি হবে 100 বার। এখন কয়বার হয়? আরে বলো না, বৎসরে কয়বার 14 তারিখ? কয়বার? কয়বার? কেন? যৌবন একটা। তারপরও তো দেখি চেহারা সব শেখ খাওয়া মনে হয়। আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমার চশমা কিন্তু দুইটা, একটা দেখা যাইতেছে, আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে বুঝি কয়বার শেখ খাইছে। আমার হাতেও দিছে আল্লাহ, চোখেও দিছে। জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। মিয়াতা মাররা, হাদিসে আছে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। দুনিয়ার মতো না, ফুলও নিল, হোটেলও বয়া খাইলো, পার্সেলও দিলা বাড়ির জন্য, পাল্লা না খালি কলিজাটা দিয়া দিতে, ঠিক না? আল্লাহ জানে WHO আবার কোনো সময় ভুলে লেখা দেয় কিনা, যে কলিজা বাহির করলে তুমি মরবা না, তাহলে তো তোমরা কলিজাও দিয়া দিবা গুনাহ কইরা। তারপরেও যদি লেখা দেয় I.U, কিন্তু এই পর্যন্ত তো সেকেই খাইতেছো খালি। জান্নাতে প্রতিদিন একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। হাসি দেখা তুমি লাড্ডু হয়ে যাবা। হাদিসে আছে, সবাই শেষে যে জান্নাতে ঢুকবে, ও হুরের হাসি আর রূপ দেখা 30 বছর তাকায় থাকবে। 30 বছর পরে হুর আইসা গালে চিমটি দিবে, আর একটা দমক দিয়া বলবে, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে কি হাসি আর চেহারাটা ছাড়া আর কোনো আকর্ষণের জিনিস নাই তোর জন্য? চল বেওকুফ, কামরায় খুলা দেখাই আল্লাহ কি বানাইছে। কানে ধরে কামরায় নিয়ে যাবে, চল বেওকুফ। তুমিও লাড্ডু হয়ে যাবা হাসি দেখা। ও বাব্য বাইক পামু কই, ঠিক না? উইরা যে জামু, দৌড়া যে জামু, ছুটা যে জামু, বাইক পামু কই? দুনিয়াতে তো বাইক আছে, ঠিক না? না থাকলে দোস্তেরটা আছে, ঠিক না? না থাকলে অটো আছে, ঠিক না? জান্নাতে সুপার বাইক আছে, সুপার বাইক। অফিল জান্নাতি লা খাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো। ওলাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। মুখ দিয়ে বলতে হবে না,
মন দিয়েও বলতে হবে না, ও জানবে কোত্থেকে ফোন আসছে। ফোন আসতে দেরি, ওর সাথে কানেক্টেড হইতে দেরি হবে না, চড়বে চোখের পলকে নিয়ে নামায় দিবে। হায় বুকে বুক লাগবে, আবার বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন, কবির থেকে অপেক্ষায় আসি। নাম জিজ্ঞাসা করবে, তোর নাম কি? তো বলবে তুমি মনে হয় কোরআন পড়ে আসো নাই। কোরআনে তো আমার নাম লেখা ছিল মজিদ, ওয়ালাদাইনা মজিদ, আমি মজিদ, আল্লাহ তোর জন্য বানায় রাখছে। হায় যুবক, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, এই উম্মত নারী পুরুষকে কিনবে, যুবক বৃদ্ধকে কিনবে, কিন্তু শর্ত সোনা বানাও। আমরা আসলটা বানায় দিছি। লোহা যদি না হয় তো পাথরে ছোঁয়া লাগলে কোনো কাজ হয় না। আমরা মুসলমানের ঘরে জন্ম দিয়া দিছি, উম্মতে মুহাম্মদী বানায় দিছি, তুমি শুধু রহমতের সাথে ছোঁয়া লাগাও। কিন্তু আফসোস, জান্নাত নিতে তো কেউ রাজি না। যুবকরা ভাবছে এটুকুই বললেন আর কিছু নাই, জান্নাতে সৈকতও আছে। তোমাদের এখান থেকে তো কুয়াকাটা কাছে, কক্সবাজার অনেক দূরে, ঠিক না? জান্নাতে দুটা সৈকত আছে, সমুদ্র সৈকত দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে এদিক দিয়ে মিল আছে, বাংলাদেশও সৈকত দুটা, একটা কুয়াকাটা একটা কক্সবাজার। জান্নাতে দুটা আছে, ডেলি সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। বাংলাদেশ আলারা ভিন্ন আড্ডা দিবে, তার ভিতরে আবার গোপালগঞ্জ আলারা ভিন্ন আড্ডা দিবে। প্রথম আড্ডা হবে, তারপরে আল্লাহ কুদরত দিয়ে খাওয়া দাওয়া পাঠাবে, খাওয়া দাওয়া হবে, সমুদ্রের মাছ হবে, অতিথি পাখি হবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো কোরআনের আরেকটা প্রতিশ্রুতি পুরা হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বানায়া লুকায় রাখছে, ওই পর্দার ভিতর থেকে বাহির করে প্রত্যেকের সামনে এক একটা ছেড়ে দিবে। না মনে হয় বোঝে নাই কি? আরে বলো না কি? না, ওরা হুর কইলে বুঝবো না, ডানা কাটা কইলে বুঝবো, ঠিক না? দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটা ডানা আলা। সারা যে বেপরদায় চলে, ওর ডানা থাকে কোথেকা? এই জন্যই তো আল্লাহ হীরা তৈরি করছেন কার্বনের ভিতরে। কার্বন, কার্বন চিনেন? হীরা তৈরি করছেন আল্লাহ কয়লার ভিতরে। কয়লার ভিতরে হীরা তৈরি হয়, কয়লার ভিতরে খনিজ দ্রব্য, কয়লার খনিতে হীরা পাওয়া যায়। হীরা, হীরা সবচেয়ে ফকফকে, সবচেয়ে দামি। এই জন্য আল্লাহ ওটাকে লুকায়া রাখছেন কয়লার ভিতরে। মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি, মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ দামি। সৃষ্টির ভিতরে সবচেয়ে আলোকিত, এই জন্য ওটাকে ঢুকায়া রাখছেন কালো বোরকার ভিতরে। কিসের ভিতরে? যেটা বেপরদা চলে, ওর এই জন্যই ডানা থাকে না, বাহির করে ছেড়া দিবে। হাঁটু পর্যন্ত তৈরি করছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া। জাফরানের বাগান তো বাংলাদেশে নাই, কোত্থেকে বুঝবে? আমি যখন 2008-এ স্পেনে গেছি আর জাফরানের বাগানে যখন ঢুকছি, হয় তখন আমার মনে উঠছে কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর এটা দিয়ে বানাবে। কাঁচা জাফরান আর শুকানো জাফরান, রাত দিন পার্থক্য, রাত দিন পার্থক্য। তখন মনে উঠছে এটা দিয়ে কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাবে, হায় এই বুকে মাথা রাখলে জানি কি মজা হবে। এতটুক জাফরান দিয়ে বানাবে।
চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা যুবক, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। আল্লাহর রসুল বলছে লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। মন চায় যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তো সামিয়ানাটা সরাইতাম, তারপরে পর্দাটা সরাইয়া বলতাম দেখ যুবক। যেমন ইমাম কর্তুবী লিখছিলেন, যুবক সারা রাত্র ইবাদত করে, সারাদিন রোজা থাকে। গড়ালারা বুঝেইছে পাগল হয়ে যাবি এত কেন, বন্ধুরা বুঝেইছে, বান্ধবরা বুঝেইছে, বাড়িওয়ালারা বুঝেইছে, প্রতিবেশী বুঝেইছে, কে কার বুঝ মানে? যুবকের একটাই কথা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। একদিন সকালবেলা রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কই? গড়ালারও পিছে ছুটতেছে, বন্ধুরও, পাড়া প্রতিবেশী কয় ছিঁড়ছে তার, ছুটা যায় ধরছে, কিরে তার ছিঁড়া গেছে? কয় না। বলে তাহলে দৌড়াইতেছিস কেন, চিল্লাইতেছিস কেন? আইনা আইনা, আইনা কই? ফজরের পরে একটু চোখ লাগছিল, জান্নাতের বাগান দেখলাম, ফুলে ফলে ভরা, ভিতরে ঝর্ণা দেখলাম, এমন মেয়েরা পানি ভরতে ছিল যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিতে পারবে না। কাছে যখন গেলাম সবাই চিৎকার দিল আইনার স্বামী চলে আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বলল আমরা কোথায়, ও তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা, মেয়েরা পানি ভরতেছে, প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী। পাশে কাছে যখন গেলাম সবাই বলল আইনার জামাই আসছে। জিজ্ঞাসা করলাম আইনা কে তোমাদের ভিতরে? বলল আমরা কোথায়, আমরা তোর দাসী, ও তো আরো আগে। বলে জোরে হাঁটা বাদ দিয়ে এখন দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে পৌঁছলাম, দেখলাম মুক্তা খচিত একটা ঘর, গেইটে দাঁড়ানো আছে এক মেয়ে, যেটা দুই দলের চেয়েও কোটি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, দৌড় দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া বলল আমি না, আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। হায় হায় হায়, যার রূপ! বলে জাম্প দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া দিয়া বলছে এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে, তোমার ইফতারের ব্যবস্থা, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে, আজকে বিকালে ইফতার হবে আমার কাছে। কাহিনী শুনাইলো, একটা চিৎকার দিল, জান বাহির হয়ে চলে গেল। যুবক, আল্লাহর রসুল বলছে হাসি দিলে পুরো দুনিয়া আলোতে ফকফকে। লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবকদেরকে বলতেছি চোখ বন্ধ করো আর চিন্তা করো ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না বোঝে নাই মনে হয়, ফিডার খায় তো। বুজুর্গ হয়ে যাবা, বুজুর্গ বলে দিমু সবাই রে। সারাদিনে কয়বার মোবাইলে টাচ কইরা, কয়বার কয়বার বলো না? 2, 4, 5 বার তো দাও ডেলি, ঠিক না? না দাও না। 2 জন 3 জন মিলা দেখে একজন আরেকজনের খোঁচা দেয়, দেখছস? বলতে দেরি আর গরম হইতে দেরি হয় না। মোবাইলে হাত ঢোকে না, কোথায় নাচে এটাও জানে না, তো মোবাইলে টাচ করা মজা নেই। আর ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব। হুজুর করে দেখো, হুজুর করে 40 বছরের আগে ছাড়বে না, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে। আলাইসা লাকা ফিয়া রাব্বা। শুধু ঠোঁট আর কাহিনী নাই। চল কামরায়, সকালে এক সৈকতে যাবে, বিকালে আরেক সৈকতে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আজকে কিনতে চাইতেছেন।
আফসোস, বুজুর্গের কথাই মনে উঠলো। এই জনসমুদ্র দেখলে আমারও কান্না আসে, কসম খোদা। এক আল্লাহওয়ালা বলে জনসমুদ্রের ভিতরে দাঁড়ায় কাঁদতে ছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই জনসমুদ্রের ভিতরে কাঁদিস কেন? কোন প্রয়োজন বল, আমি চেষ্টা করব মিটায় দিতে। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? 24 ঘন্টা তো এই মানুষগুলাকে আল্লাহ সোনা বানানোর জন্য ডাকে, কিন্তু একজনকে তো দেখি না হাত উঠাইতে। 24 ঘন্টা ডাকে, রব্বে কাবার কসম। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। সারা দিন হাত প্রসারিত করা থাকে, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা যে গুনাহ করছে, ওরে বলতেছে রাতের অন্ধকারে করছি তাতে কি আসে যায়, দিনের আলোতে হাতে হাত লাগা, আমার কুদরতি হাতে হাত লাগা, তওবা কর, তোকে সোনা বানায় দিব, সোনা। দিনে যারা গুনাহ করছে, আল্লাহ বলতে চাইতেছে দিনের আলোতে গুনাহ করছিস, যদিও নির্লজ্জের কাজ ছিল। দিনের আলোতে কে গুনাহ করে? নির্লজ্জের কাজ ছিল। আমি তোর হাত প্রসারিত করে আসি, রাতে অন্ধকারে চুপে চুপে মাপ চায়ানে আমি তোকে সোনা বানায় দিব। গোপালগঞ্জের মানুষ এখন তো ডাকতেই আছে। আমি শেষ জায়গায় চলে আসছি। ওই আল্লাহওয়ালা বলতেছে একজনও তো হাত উঠায় না। বলুক এই মজমা যে ডেলি নির্জনে যায়া 1 মিনিটের জন্য একা একই হয়া হাত দুটা উঠায় বলি মালিক মাফ করে দে না, এরকম কয়জন আছে এই মজমায়? একজনও নাই। 1 জন হইতে পারে, কোন যুবক নাই। সারাদিন কি করলা যুবক, এটা বিষয় ছিল না। বিষয় ছিল যদি তুমি হাত উঠায় সরি বলতাম, বিষয় এটা ছিল। কি করছো এটা বিষয় ছিল না। সারাদিন কি গুনাহ করছো এটা বিষয় ছিল না। বিষয় ছিল যদি একবার তুমি হাত উঠায় বলতা আল্লাহ সরি, আমি মাপ চাই, এটাই বিষয় ছিল। আল্লাহওয়ালা বলতেছিল, যুবক দ্বিতীয়টা বুঝবে? বলছে দ্বিতীয়টা কি বলো বাবা? বলছে কবরস্থানে যখন যাই তো নিজ চোখে দেখি প্রত্যেকটা অধিকাংশ কবরবাসী 24 ঘন্টা চোখের পানি জড়ায় মাপ চাইতেছে। আল্লাহ একবারও তাকায়া দেখে না, 1 সেকেন্ডের জন্য তাকায়া দেখে না। আর কোরআন বলে কোনোদিন দেখবে না, 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 না। আজকে ডাকতেছে, পায়ে হাত দিয়া বলি আসেন। যদি চান আপনাকে সোনা বানাইতে, আর যদি এটা চান কোরআন যেটা বলে আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া। গোপালগঞ্জের মানুষ রাগ হয়ে যাবেন। গোপালগঞ্জ তো আমেরিকা না, ঠিক না? আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, উন্নত দুনিয়া, কি পায়া জান্নাত বুঝা গেলাম। গোপালগঞ্জ তো গুলশানের সমান না, উন্নত না। গুলশানের সমান নাগরিক সুবিধা গোপালগঞ্জের মানুষ পায় না। গুলশান তো আলাদা নাগরিক সুবিধা। লোডশেডিং এইখানে হইতে পারে, গুলশানে হইলে কৈফিয়ত দিতে হয়। জিজ্ঞাসা করেন, হয় না? 20টা ফোন যায়, 20টা না 50টা ফোন যায়। এইখানে লোডশেডিং কেন? এটা তো গুলশান, এটা তো বনানী, এটা তো ধানমন্ডি, এটা তো বাড়িদারা, এটা তো উত্তরা, এটা তো মিন্টু রোড, এটা তো মন্ত্রীপাড়া। এইখানে লোডশেডিং কেন?
কি পায় জান্নাত বুঝা গেলাম? যুবক কি পায় বুঝা গেলা বলো আমাকে? আল্লাহ ডাকে, তারপরও তো আসো না। সোনা বানানোর জন্যই তো ডাকে। নামাজ, আমাগো নামাজ নামাজ। হুজুরটা জিজ্ঞাসা করেন না আমাদের নামাজ কি নামাজ? নামাজ তো নামাজ ছিল যাদের ছিল, আমাদের নামাজ তো নামাজের মতো নামাজ না। আমাদেরকে তো শুধু ডাকে যে আমার ঘরে পা দে, তোকে সোনা বানায় দিব, জান্নাতের চাবি উঠায় দিব, উঠায় দিব জান্নাতের চাবি। 5 বেলা ডাকে। কয় বেলা? কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির সমান না। উদাহরণ দিলে বুঝবেন। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, গাঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, মিজানের পাল্লায় জায়গা নিবে না 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 না। আল্লাহ কার নাম? আল্লাহর নাম। কে রাখছে? আল্লাহ নিজের নাম রাখছে, নিজে আল্লাহ। আপনি যদি নিজেরটা 16 আনা বোঝেন, আল্লাহ বুঝবে না। 5 বেলা কে ডাকে? হায় হায়। 2টা জিনিস বলি আজকে ভালো মতো গাইথা নেন দিলে। এই উম্মতের হার্টের রোগ কেন জানেন? আমার তাহকিক না, আমার গবেষণা না, আমেরিকার এক ডাক্তারের গবেষণা। যে মুসলমান যেইভাবে আল্লাহ বলার কথা ওইভাবে বলে না। আল্লাহ নামটা লিখতে গেলে আমি এখানে কলম থাকলে আর বোর্ড থাকলে লেখায় দেখায় দিতাম। হার্ডের মতো আল্লাহ নাম লিখতে গেলে হার্ড। আলিফটা একটু বেঁকা করে দিলে, হাটা একটু বেঁকা করে উঠাইলে হার্ড হয়ে যায়। হার্ড হার্ড। শুধু উচ্চারণ জানি না, আমরা উচ্চারণ করি না। আরেকটা শুনবেন? হ্যাঁ, উজুর ভিতরে ঘাড়ে মাসা করে কেন? কয়বার মাসা করেন ঘাড়ে? কয়বার? 5 বার, ঠিক না? 5 ওয়াক্তে কয়বার? বেশি করতে পারলে আরো ভালো। কমসে কম 5 বার মাসা করে। কোথায়? আমেরিকার ডাক্তারের গবেষণা। এই জন্য মুসলিম দুনিয়ায় পাগলখানা কম। আমাদের সারা বাংলাদেশে একটা। কোন জায়গায়? ওই আপনাকে ডিআইজি হিসাবে জিজ্ঞাসা করেন আমেরিকার প্রত্যেক শহরে কয়টা। আমি অস্ট্রেলিয়া 3 বছর গেছি টানা। আমি প্রথম যখন নামছি আমি জিজ্ঞাসা করছি তোমাদের এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত? প্রতি 4 জনে 1 জন মানসিক রোগী। তো আমাকে জিজ্ঞাসা করছে আপনি তো প্রথমবার আসলেন, মাত্র এয়ারপোর্ট থেকে বাহির হলেন, আপনি এটা জিজ্ঞাসা করেন কেন? যাকে জিজ্ঞাসা করছি সে আবার ওই দেশের ডাক্তার। বলছে মুফতি সাহেব আপনি এটা জিজ্ঞাসা করেন কেন? আমি বলছি মানুষগুলা মনে হয় আমার কাছে এইখানে মানসিক রোগী বেশি, এই জন্যই এয়ারপোর্টে নামার পরেই বুঝতেছিলাম এদের ভাবভঙ্গি দেখা যে বেশিরভাগ মানসিক রোগী হবে। তো সে বলতেছে আপনি ঠিক ভাবছেন, এইখানে শতকরা 25 জন মানসিক রোগী অস্ট্রেলিয়ায়। শুধু এই গারের মাসার কারণে। ইসলাম বড় সুন্দর জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা দিছিলেন সব সায়েন্টিফিক জিনিস। গারের মাসার করার কারণে মুসলমানের ভিতরে পাগলের রোগী কম, মানসিক রোগী কম। আমেরিকান এক ডাক্তার, আমি নাম সহ আপনাকে দিতে পারবো, ঠিকও বলছিল আল্লাহ। মুসলমান আল্লাহ যেরকম বলার বলে না। আল্লাহ হার্ট,
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ জমিনের যত আলো দেখেন সব আল্লাহ শব্দের ভিতর থেকে আসছে। যে আল্লাহ বলার মতো বলে ওর ভিতরটা আলোকিত হয়, আলোকিত এমন আলোকিত হয় এই দিলের ভিতরে এইখানে বৈশা জান্নাত দেখে। জান্নাত তো জান্নাত আল্লাহ দেখে। এই জন্যই তো কোরআন বলে আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকায় ওইদিকে আল্লাহই আল্লাহ দেখে। কে ডাকে পাঁচ বেলা? শুধু আল্লাহ ডাকে। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। কিন্তু 90% মুসলমান তো নামাজ পড়ে না। 90% মুসলমান তো শোনা হইতে চায় না। নারীও পড়ে না, পুরুষও পড়ে না, যুবকও পড়ে না, বৃদ্ধও পড়ে না। বিদায় যদি চান যে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনুক, 3টা কাজ করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান নামান। প্রথম আজকে মনের থেকে তওবা করতে হবে। কে কে রাজি মনের থেকে তওবা করতে? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান। দ্বিতীয়, আজকের থেকে বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, তুমি সারাদিন কি করলা আমার বিষয় না। আজকে আপনাদেরও পায়ে হাত দিয়া বলবো, যেই পর্যন্ত আওয়াজ চাইতেছে মা বোনরা যদি শুনতে থাকে, এদেরকেও পায়ে হাত দিয়া বলবো, আজকের থেকে যখনই বিছনায় যাব উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, প্রথম চাই হাতটা উঠায় তওবা করব। শুধু এতটুকু বলবো আল্লাহ আমি তওবা করলাম, তারপরে ঘুমায় যান। কসম খোদার কন্টিনিউ 6 মাস করেন। যুবক তুমি 6 মাস করো, ইনশাল্লাহ 6 মাস পর্যন্ত যাবে না, তুমি আমাকে খোঁজবা যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আর আল্লাহ দেখাইতেছে কি। আমি মুখের জোরে বলতেছি না, ফোন পাই বিদায় বলতেছি। যারাই আমল করতেছে সপ্তাহে ফোন না পাইলেও মাসে পাই, যে হুজুর পাগল হয়ে গেছে, আপনাকে না শোনানো পর্যন্ত মন ঠান্ডা হবে না। শিখাইলেন কি, করতেছি কি, আর আল্লাহ দেখাইতেছে কি। কসম আপনি নিজে দেখবেন 6 মাস যাবে না। আমি স্টেজে বসে বললাম, শুধু এই ফোনের উপরে বলতেছি, আমার আল্লাহর উপরে বিশ্বাস, নাইলে এটা হতো না। 6 মাস বসবে না, এর আগেই আপনি আমাকে খুঁজবেন। ডেইলি তওবা করেন, ঘুমানোর আগে। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না। পারবেন? পারবা যুবক? পারবা? অঙ্গীকার যে আজকের থেকে আমি ডেইলি ঘুমানোর সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাবো। সর্বশেষ, আজকের থেকে আর নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা? নামাজের সাথে আপোষ করবো না।
চেয়ে বড় অপরাধ কিছু নাই। যে আমার উপরে ডেলি কোটি টাকা ব্যয় করে, আমি আর আমার উপরে কয় টাকা ব্যয় করি? আমার মা বাবা আর আমার উপরে কত টাকা খরচ করে ডেলি? আল্লাহ প্রত্যেকের উপরে কোটি টাকা ব্যয় করে, কোটি টাকা। একটা দেখাই আমি, যদি অক্সিজেন কিনতে হইতো এই পানির দামে, পানির 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিল কে দেয়? এই সেবাটা কে দেয়? ও গোপালগঞ্জের যুবক, কে দেয় তোমাকে সেবাটা? যদি মা বাবার বিল দিতে হতো তাহলে মা বাবা তোমাকে নিত তো নিত কি করে? মা বাবা তো বলতো সন্তানেরই প্রয়োজন নাই, নিজেদের বিলই তো দিতে পারি না, সন্তানেরটা কোত্থেকে দিব? এরকম আমি কোটি টাকা কম বললাম, মিলাই দিতে পারি। পানির দাম ধরা ধরা আমি মিলাইতে পারি। এই শরীরটাকে খুইলা কোটি টাকা ডেলি আল্লাহ ব্যয় করে। আজান শুনা মসজিদে না আসা, এর চেয়ে বড় কোনো অপরাধ নাই। হায় হায় হায়। আমাদের প্রশাসনের ভিতরে একটা রুলস আছে, হায় চেইন অফ কমান্ড যদি না মানলো তাইলে এর চেয়ে বড় কোনো অপরাধ নাই। কমান্ড না মানা সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় কি? আল্লাহ তো ডাকে, এটাও তো আল্লাহর কমান্ড। কার জন্য ডাকে? আমার জন্যই তো ডাকে, আমাকে সোনা বানানোর জন্য ডাকে। এই জন্য নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। হ্যাঁ, নামাজ সর্বশেষ। আমাদের দেশটা টিকা আছে শুধু 3 কারণে, নাইলে এই দেশটা টিকার মতো না। শুধু 3টা কারণে আমাদের দেশটা বিপর্যয়ের হাত থেকে সব সময় বেঁচা যায়। শুধু 3 কারণে। কেউ মানুক আর না মানুক, কিন্তু একদিন হয়তো আমার কথা জাতি মানবে। 1 নম্বর হলো বাংলাদেশে 40,000 হেফজোখানার কারণে। কত? দ্বিতীয় হলো বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোন দেশ নাই। কদমে কদমে মসজিদের কারণে। তৃতীয় হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। হক্কানি আপনারা দেখছেন কি? আমি জানি না। আমি গহরডাঙ্গায় লঞ্চে নামছি, লঞ্চে 81-তে, যেইখানে সদস্য হুজুরের কবর, ঠিক এই কবরের এইখানে আমি লঞ্চে নামছি। কবরের পাশে ছোট একটা মসজিদও মনে হয় ছিল। আজকে নদী কই? কই নদী? কই? আরে বলেন না, কোথায় নদী? আরো বেশি দূরে। হায় 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 হায়। নদী মানলো, কিন্তু মানুষ মানতে চায় না। নদী তো মাইনা গেল। আমার মনে আছে আমি ফজরের সময় বরিশাল থেকে এসে লঞ্চে নামছি, ভাবতেছিলাম কবরটা মনে হয় ভেঙে যাবে, কিন্তু নদী লজ্জা পাইল, এটা শামসুল হক ফরিদপুরীর কবর। আমি আগে যাই তো যাই কি কইরা, বুলে মনে হয় আগে চলে আসছি। পিছে যা পিছে যা পিছে যা, ওই সাহাবীর মতো যে অগ্নিগিরিকে বলছে পিছে যা পিছে যা পিছে যা। নদী পিছে চলে গেছে। আজকে কয় কিলো দূরে নদী? হায় হায়। আমি ওইখান থেকে বাঁশবেড়া গেছিলাম, ওইখান থেকে নদী পাড়ে আবার কি জানি ওই পারে, আরে না
বাগেরহাটের প্রথমই এটা ব্রিজটা পার হইলি যে উদয়পুর, মোল্লারহাট, উদয়পুর গেছি, ওইখান থেকে ভ্যানে চড়া পরে খুলনা গেছি। হক্কানি আলেম ওলামা আল্লাহ তাদের কারণে আমাদের দেশটা টিকা আছে, সব সময় বিপর্যয়ের থেকে বেঁচে যেতেছে। আমি আপনাদেরকে কয়েকটা প্রমাণ দিতে পারবো, একটা তো চ্যালেঞ্জ দিয়ে দিতে পারবো। বাংলাদেশে আজ পর্যন্ত বেশি মাত্রার ভূমিকম্প দিনে সন্ধ্যায় আসে নাই, যখনই আসছে শেষ রাত্রে আসছে। একটাও কেউ আমাকে দেখাইতে পারবেন না দিনের বেলা। 5-এর উপরে যত ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে, 7.8 পর্যন্ত আসছে শেষ রাত্রে। কেন জানেন? 40,000 হেফজোখানার ছেলেরা রাত্র সুবে সাদেকের 1 ঘন্টা আগে ওঠে, রাত্রে আইসা দেখে নেই পাইকান্দির মাদ্রাসায় হেফজোখানার ছেলেরা কয়টায় উঠছে। সুবে সাদেকের 1 ঘন্টা আগে ওঠে। প্রথম লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ওরা ডাকে, তারপরে আল্লাহর কালাম নিয়ে বসে। ভূমিকম্পগুলা সব এর পরে আসে, সুরক্ষার চাদর দিয়ে ডাকা। এইখানে বিপর্যয় ঘটাবে তো ঘটাবে কিভাবে? যেরকম দেওয়ালে বল মারলে হয়তো পিছে যায়, নাইলে ডাইনে বামে স্লিপ কাটে, ঠিক আমাদের দেশে ভূমিকম্প আসে, হয়তো পিছে বিপর্যয় ঘটে, নাইলে ডাইনে ঘটে, নাইলে বামে ঘটে, আমাদের দেশে ঘটে না। আমাদের দেশে বরকত আছে, বরকত। সারা দুনিয়ায় কেউ এই বরকত দেখাইতে পারবে না। $100 দাম কত? আমাদের দেশের অধিকাংশ মানুষের বেতনই তো $100 হয় না। মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবদের বেতন $100 হয় না, 10,000 টাকা বেতন, 10,000-এ $100 পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ বরকত। জামা দেখেন কেমন কচকচা, দেখেন জামা, দেখেন এদের চেহারা কেমন চকচকা। বরকত আর বরকত। শুধু এদের না, আমাদের দেশে শ্রমিক পেশার মানুষের বেতন কত? 15,000 টাকা। $100 আর সামান্য কিছু টাকা ডলার। কি সংসার চলে না? হ্যাঁ, খারাপ চলে? হ্যাঁ, চুলা তো জ্বলে না? জ্বলে না? আল্লাহ আমাদের দেশে বরকত দিছে শুধু এই 3টা কারণে। বরকত নাই ওদের ঘরে নাই, যাদের পেট ভরে না ওদের ঘরে নাই, বাকি সবার ঘরে আলহামদুলিল্লাহ বরকত আছে। হ্যাঁ, কোন গরিবের সন্তান পাবেন না আপনি, কোন গরিবের মা বাবা পাবেন না আপনি। ও তো কিডনি বেচা ফেলবে মা বাবা পালার জন্য, নাইলে রক্ত বেচবে মা বাবা পালার জন্য, নাইলে ভ্যান চালাবে মা বাবা পালার জন্য। কিন্তু কোন মধ্যবিত্ত গরিবের মা বাবাকে পাবেন না যে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। সব কোটিপতিদের মা বাবা বৃদ্ধাশ্রমে। বরকত নাই তো ওর কাছে নাই, আমাদের কাছে বরকত আছে। এই জন্য এই মাদ্রাসাগুলা, প্রতিষ্ঠানগুলাকে আমরা ধরে রাখি। 1 টাকা পড়েন, 1 টাকা দিয়ে ধরে রাখেন। 1 টাকা, 100 দিতে হবে না। আপনি এখলাসের সাথে 1 দেন, 1 টাকা দেন, হুজুররা জানবেও না 1 টাকাকে আল্লাহ 1 কোটি বানায় দিবে বরকতের কারণে। আপনি 1 টাকা দেন, 1 টাকা দেন, 2 টাকাও বলতেছি না। আজকাল তো ভিক্ষুকও 5 টাকার কমে নেয় না। আপনি 1 টাকা দেন এখলাসের সাথে, এই নিয়তে যে এই প্রতিষ্ঠানগুলো থাকবে, আমরা বিপর্যয়ের থেকে বেঁচে যাব। দিবেন? হ্যাঁ, পাঠামো ছেলেদেরকে, পাঠামো, পাঠাবেন ছেলেদেরকে? কই ছেলেই তো নাই আপনাদের। আছে কোথায়? জলদি নামো, জলদি জলদি।
আরে এরা যুদ্ধ করতে জেহাদ করতে পারবে না, তো কমান্ডের মতো 2 মিনিটে পুরাটা শেষ। যে যা পারেন, 1 টাকা 2 টাকা 5 টাকা, খালি হাতে কেউ যেও না। যুবকদেরকে বলতেছি, তোমরাও খালি হাতে যেও না, 1 টাকা হইলেও দাও, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। জলদি জলদি পিছের থেকে কেউ নামো, ওই যে ছেলেরা পিছে দাঁড়ানো আছে, তোমরা পিছের থেকে নামো, জলদি জলদি চতুর্দিক থেকে নিয়ে নাও। না, ওরা তো একদিক থেকে পিছ পর্যন্ত যাবে, জলদি। পিছনে নাই মাদ্রাসার ছেলেরা? হ্যাঁ, আরে কই বুড়া গেছে, খালি এই দিকে দেখতেছি, এইদিকে পিছের ঠিকানা, চতুর্দিক থেকে নিয়ে আসবে একবারে। স্টেজে কারা দিবে? স্টেজে জলদি জলদি 2 মিনিট, এখনই দোয়া হবে। উঠাউঠি না করি, উঠাউঠি না করি, উঠাউঠি না করি, এখনই দোয়া হয়ে যাবে। বাস এদের নেওয়া শেষ। আপনারা দুরূদ শরীফ পড়েন, আমি দোয়া এখনই শুরু করতেছি। দুরূদ শরীফ।